রিয়েল মাদ্রিদ স্পেনের এবং ওয়ার্ল্ডের সব থেকে বড় ক্লাব। সেই ক্লাবে স্পেনের যে প্লেয়ার গুলো খেলে তাদের একজনেরও নাম আসেনি স্পেনের ফাইনাল লিস্টে। এইরকম ঘটনা ইতিহাসে প্রায় হয়নি, আর যখন হয়েছিল সেটাও ছিল ইউরো স্টেজ। 2020 সালের ইউরোতে এরকম হয়েছিল। এই জিনিসটা হওয়ার অনেকগুলো কারণ আছে, যেমন ডিন হাউসেন পুরো সিজন ধরে রিয়েল মাদ্রিদের রেগুলার স্টার্টার ছিল না। ড্যানি কারভালের পুরো ইয়ারটা ইনজুরিতে গেছে। তারপরেও প্রিমিয়ার লিস্টে যাদের নাম ছিল, রাউল অ্যাসেন্সিও, ফ্রান গার্সিয়া, এই প্লেয়ারগুলোরও ফাইনাল লিস্টে কারো নাম নেই। লুইস দেলাফন্তে নিজেই বলেছে, ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে জিততে হলে চাই ইয়ং লেগস, কন্টিনিউটি আর কেমিস্ট্রি। প্লেয়ারদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে, কেমিস্ট্রি থাকলে কিন্তু বল পাসিং এই জিনিসটা কিন্তু অনেক সোজা হয়ে যায়। স্কোয়াডটা একবার দেখো, ড্যানি অলমো, ইয়ামাল, পেদ্রি, গাভি, বার্সেলোনার কোর। অন্যদিকে আর্সেনালের ডেভিড রায়া। ফাইনাল লিস্ট বেরোনোর পর স্পেনের র্যাঙ্কিং এখন 1 নম্বরে। ফ্রান্সকে পেছনে ফেলে দিয়েছে তারা, এত ভালো স্কোয়াড সিলেকশন হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, রিয়েল মাদ্রিদের কোনো প্লেয়ার ছাড়াই লুইস দেলাফন্তে কি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে, নাকি এই জিনিসটা তার কেরিয়ারে ব্যাকফায়ার করবে? তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।